আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হার মা। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আকাশটা এত সুন্দর, দেখতেই দারুণ লাগছিল। ওয়েদার ভালো থাকলে মনও ভালো থাকে আসলে। আর সকাল সকাল আমি মারিয়ামকে এই কারণে একটু সুপি নুডলসই খাইয়ে দিয়েছি। আমাদের দুজনেরই একটু ঠান্ডা লেগেছে, তো মনে হলো গরম গরম এটা খেলে আরাম পাবে। তো সেও বেশ মজা করে এটা খেয়েছে। আর আমাদের জন্য মা লুচি আর পায়েস করেছিল, ওইটাই আমরা খেয়েছি। আর আমাদের কিন্তু কোরবানির গরু কেনা হয়েছে। আপনাদের কার কার কোরবানির গরু কেনা হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। নাস্তা টাস্তা করে আমি একটু মেহেদির পাতা তুলতে গিয়েছিলাম। মেহেদি বেটে সেই মেহেদি হাতে দিতে ইদানিং খুব ভালো লাগে। আর এটার যে একটা স্মেল আছে, এটাও অসাধারণ। আমার খুবই ভালো লাগে। এরকম গ্রামে আসলেই আমি ইদানিং মেহেদি পাতা বেটে সেটা হাত ভর্তি করে দিয়ে রাখি। আর আপনাদেরকে একটা কথা বলা দরকার, সেটা যেহেতু কোরবানি চলে এসেছে, এখন কিন্তু আসলে বাসায় সবারই হয়তো কোরবানির একটা আমেজ তৈরি হবে। কিন্তু আমরা যেন আমাদের আশেপাশে পরিবেশ নোংরা না করি, একটু সচেতন হই যেন এইসব দিক থেকে। রক্ত রাস্তাঘাটে এইসব জায়গায় যেন আমরা কোরবানিটা না দেই। একটা স্পেসিফিক জায়গায় কোরবানি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এই যে এটা ছিল আমাদের কোরবানির গরু, গত হাট থেকে কেনা হয়েছে, এই জন্য আমরা বেশ খুশি। ঈদের আমেজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে। গরুটা একদম কিছুই খাচ্ছিল না, চুপচাপ বসে আছে। আর আমরা আমাদের গরু দেখে চলে গিয়েছিলাম আবার বড় চাচার বাড়ি, তাদের গরু দেখতে। আসলে এখন বাড়ি বাড়ি সবার গরু এসেছে, আর আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখছি। এরকমই আসলে ভালো লাগে, তাই না? কোরবানি ঈদ মানেই হলো গরু দেখার আনন্দ। আর এইদিকে একটা ছোট্ট মুরগি অসুস্থ হয়ে গিয়েছে। মারিয়াম খুব স্যাড, সে বারবার এটাকে আদর করে দিচ্ছিল, বলছিল মা ওকে একটু পানি দাও। তো আমি এখানে বাকি মুরগিদেরকেও খাবার দিয়ে দিচ্ছি। এই দৃশ্যটা আমার কাছে দারুণ লাগে, যখন এরকম খাবার দিয়ে দৌড় দিয়ে সব মুরগিরা খাবার খেতে চলে আসে। তো যাই হোক, সবাই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আর কাদের কাদের এখনও গরু কেনা হয়নি আর কার কার গরু কেনা হয়ে গেছে সেটাও জানাতে ভুলবেন না। আর কে কোথায় ঈদ করছেন আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও জানাতে ভুলবেন না। সকলের জায়গা থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোরবানি ঈদ যেহেতু খাবেন, কিন্তু বুঝে শুনে একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন। আর আমি বিকালের দিকে বসে বসে মুড়ির মোয়া খাচ্ছিলাম, চিড়ার মোয়া খাচ্ছিলাম। মাঝে মাঝে আসলে একা একা বসে থাকতেও ভালো লাগে। আর বিকালের দিকে মা ধাপি বানিয়েছিল, এটা তাল দিয়ে বানানো হয়, তালের রস দিয়ে, যেটা আমি রিলস আকারে অলরেডি শেয়ার করেছি। সবাই ভিডিওটি দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গলার অবস্থা খুবই খারাপ, এটা সবাই প্লিজ একটু ইগনোর করবেন। থ্যাংক ইউ।